তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তোমার কাছে সকল পাওয়া, তুমি মালিকে জগতের। তোমার কাছে চাইলে পানা, তোমার কাছে চাইলে পানা, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। খারাপ লাগে? খারাপ লাগে? মুসলমান আমার ভাইরা, এই জন্য বলে আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা নিয়ে যদি অন্ধকার কবরে আমরা যেতে পারি, দুনিয়ার মানুষেরা আমাকে ইজ্জত দিল না কি করলো এটা দেখার বিষয় না। দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিল, ইজ্জত করলো, আমাকে ফুলের মালা দিয়া, আমার ডানে অনেক মানুষ, বামে অনেক মানুষ আমাকে স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় চলাফেরা করায়, আমাকে দামি দামি গাড়িতে চলাফেরা করায়, আমাকে ভাই ভাই বলে ডাকে, আমার ডাকে হাজার হাজার জনতা আমার ডাকে সাড়া দেয়। এই যে সম্মান ইজ্জত, এই ইজ্জতের 4টি পয়সার আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি আল্লাহ তাআলা আমাকে মরণের পর, অন্ধকার কবরে যাওয়ার পর যদি আমার গলার মধ্যে জুতার মালা আমাকে দিয়ে দেয়, যদি আমাকে অন্ধকার কবরের মধ্যে আযাব দিয়ে দেয়, যদি আমাকে আল্লাহ তাআলা কষ্ট দেয় কবরের জগতের মধ্যে, যদি আল্লাহ তাআলা আমাকে কষ্ট দেয়, বেইজ্জতি করে, তাহলে দুনিয়ার ইজ্জত সম্মান আমার কোনো দাম নাই। আর যদি দুনিয়াতে আমার কেউ কোনো দাম না দিল, আমাকে দেখলে কেউ সালামও দেয় না, আমার কথাও কেউ মেনে চলে না, আমাকে এরকম ভাবে এলাকার মধ্যে ভালো কোনো মূল্যায়ন আমার নাই, তাহলে যদি তারপরে যদি আমি দিনের পথে চলে আল্লাহর ভালোবাসা যদি আমি পাই, যদি আমার নবীর ইত্তেবা করে অনুসরণ করে নবী যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, পরকালে আমার আর কিছুর দরকার নাই। দুনিয়ার মানুষ যদি আমাকে সম্মান না করে কিছু আসে যায় না। অন্ধকার কবরে যদি আমি সম্মান পাই, আমার দুনিয়াও সার্থক হইল, আখিরাতও সার্থক হয়ে গেল। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার নামাজ সালওয়াদি জান্নাতুল বাকি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সমাপনী অধিবেশনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আবুল কালাম শামসুদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক, হোসেনদি দাখিল মাদ্রাসা। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন অত্র মঞ্চে হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম খতিব বেলাব নরসিংদী। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, সহকারী অধ্যাপক, মিরদি ফাজিল মাদ্রাসা। নামটা ঠিক আছে তো? মিরদি মাহফুজুর রহমান সাহেব সহ অন্যান্য মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সম্মুখ পানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, পর্দার অন্তরালে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা, আলোচনার আরম্ভের প্রারম্ভে শুকরিয়া জ্ঞাপন করি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে জান্নাতের এই বাগিচায় সামিয়ানার নিচে জান্নাতের মেহমানদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কান্নাওয়ালাদের সাথে, আলেম ওলামাদের মজলিসে এই গভীর রাত পর্যন্ত বসার এবং কোরআন এবং হাদিস থেকে সহি কথাগুলি বলার এবং শ্রবণ করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেই মালিকের দরবারে আমরা বেজার না খুশি? পিছনের কিছু ভাইরা
বেজার না খুশি? বেজার না খুশি? অল্প না বেশি? বেশির আওয়াজ একটু বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমি আলোচনা চলে যাব, যেহেতু রাত অনেক হয়েছে এবং আগামীকালও মাহফিল আছে। আজকের মাহফিল শোনার পরে আগামীকাল আবার মাহফিলের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, ঠিক না বেঠিক বলেন? ফজরের নামাজ পড়ার নিয়ত সবার আছে তো ইনশাআল্লাহ? কার কার নাই দেখি তো হাত জায়গায়। এই 2-3 জন পাওয়া গেছে। নাই বলছি। ও বুঝছে না। এবার কার কার ফজরের নামাজ পড়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল মাশাআল্লাহ। এই আশেপাশে যে মসজিদগুলি আছে, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন ভাইরা আছেন, খেয়াল রাখেন যারা যারা হাত জাগাইছে। কারণ হচ্ছে হাসেন না, সব জায়গায় হাসতে হয় না। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ ছুটে যায়, তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম আছে কি বলেন হুজুর? দাম আছে? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরের সময় নামাজটা পড়লেন না, তাহলে কি এই ওয়াজের কোনো দাম আছে? আপনি যে শুনলেন, আজকের মাহফিলে আমরা আসছি, 2 ধরনের লোক আজকে মাহফিলে আসছে। এক ধরনের লোক আমল করার জন্য, কিছু নেওয়ার জন্য, শেখার জন্য আসছে। আর এক ধরনের মানুষ আসছে দেখার জন্য, একটা মজমা, একটা বাজার। তো এখান থেকে কেউ কিছু নিতে পারুক আর না পারুক, কারো কোনো লাভ হোক আর না হোক, এক শ্রেণীর মানুষদের লাভ হবেই। তারা হলো দোকানদার ভাইরা। বুঝেন না? আপনাকে মাহফিলে তো দোকান আসে নাই মনে হয়, নাকি আসছে? আইসা পড়ছে। এদেরকে মাইকিং কইরা, পোস্টার কইরা দাওয়াত দিছেন যে দোকানদারদের জন্য দাওয়াত রইল। এই পোস্টারে আছে কোন জায়গা? তারপরে আসছে। আমাদের লাভ হোক আর না হোক, আমরা কিছু পাই আর না পাই, তারা পাইছে, ঠিক না? তারা পাইছে। এখন তারা তো তাদেরটা পাইলো, দুনিয়ারটা পাইলো, আখিরাতেরটা। আমরা দুনিয়ারটা নিতে চাই না আখিরাতেরটা নিতে চাই? যত সময় আমরা এখানে বসে থাকবো, রহমতের সামিয়ানার নিচে আমরা বসে থাকবো। সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা, আমাদের চতুর্পাশে ফেরেশতারা, নূরের ফেরেশতারা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। জান্নাতি মানুষ জান্নাতের সামিয়ানার নিচে এরা কি করে, কোন কথা শোনে, এগুলি আমাদের সব ভিডিও হচ্ছে কি হচ্ছে না বলেন তো? সব হচ্ছে। এজন্য আমরা আজকে কমপক্ষে, অনেক উলামায়ে কেরাম আজকে কথা বলেছেন, আমরা 1-2টি কথা এখান থেকে নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আর সর্বশেষ আখিরি মুনাজাতে যখন সারা এলাকার মানুষ নীরব, ঘুমন্ত, সকলের চোখে ঘুম, চতুর্দিকে কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, তখন আল্লাহ তাআলার দরবারে হাত দুটো উঁচু করে জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করিয়ে রহমতের 2 ফোঁটা ক্রিম, চোখের পানি এই ময়দানে ফেলে গুনাহ মাফ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যদি অল্প কিছু সময় বয়ান করি, 10 মিনিট বা 15 মিনিট, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলবে? 10 মিনিট চলবে? কি বলেন? চলবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। যেই সূরা থেকে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। সূরার নাম কি বলেন তো? আলে ইমরান। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়, অর্থাৎ নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় যান, মদিনায় থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে সূরা আলে ইমরান নাজিল করেন। এজন্য সূরাটি মাদানী। এই সূরার মধ্যে আয়াত আছে 89টি আয়াত। কোরআনুল কারীমের প্রথম থেকে 3 নম্বর সূরা এটি।
প্রথম সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা, 3 নম্বর সূরা সূরা আলে ইমরান। এই আলে ইমরান থেকে আমি আপনাদের সামনে 31 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প কিছু সময়। এবং আমি হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আলে ইমরানের 31 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করার মধ্য দিয়ে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে কেঁদে চোখের পানি ফেলে ময়দান থেকে বিদায় হব। সকলে পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে বান্দারা, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বান্দারা, আমার উম্মতেরা, হে দুনিয়াবাসীরা, যদি তোমরা আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আমার রহমত, আমার বরকত যদি তোমরা পেতে চাও, কে বলছেন? যদি বলুন কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবী আপনি বলে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে সে যেন আমি নবীর অনুসরণ করে। আয়াতের সারমর্ম অর্থ, এরপর আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাকে মেনে চলো। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, লাঙলের গোড়া থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, জীবনের প্রতিটি পদে পদে, জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে যদি তোমরা আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। 2টির মধ্যে একটি হলো এই, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, যদি তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর একটি হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে দেব সেটা হলো, আমি আল্লাহ তোমাদের আগের এবং পিছনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদের এত গুনাহ, এত গুনাহ, গুনায় গুনায় জর্জরিত হয়ে গিয়েছি। সকালবেলা থেকে নিয়ে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত যদি আমি আমার হিসাব আমি করি, আপনার হিসাব আপনি করেন, খাতা কলম নিয়ে যদি বসেন অথবা বালিশের উপরে মাথাটা লাগায় যদি চিন্তা করেন, আমি সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সারাটা দিন রাতের মধ্যে আমি আল্লাহ তাআলার কতটা নাফরমানি করলাম, আমি আল্লাহ তাআলার কতটা এরকম ভাবে হুকুম মেনে চললাম,
আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক আমি কতটুকু চললাম, কতটুকু না চললাম, দেখবেন যে ফলাফল যেটা হবে, আমি জাহান্নাম ছাড়া কোনো আমার উপায় থাকবে না। ঠিক না ঠিক বলেন? আমরা গুনাহের কাজ বেশি করি না সওয়াবের কাজ বেশি করি বলেন? যেখানে যাব সেখানে গুনাহ, যেখানে যাব সেখানে গুনাহ। সমাজের মধ্যে দিন যায় রাত যায়, গুনাহ বাড়ে না কমে? যারা বলেন বাড়ে না কমে? এখানে 60-70 বছরের মুরব্বী বাবাজিরা আমার এখানে আছেন, 50-60 বছরের মুরব্বী বাবাজিরা আমার এখানে আছেন। আপনারা একটু সাক্ষী দেন, আজ থেকে 50-60 বছর আগের যে পরিবেশ ছিল, গুনাহের যে পরিবেশ ছিল, অবাধে গুনাহ, এখন যেভাবে হচ্ছে সবখানে গুনাহ আর গুনাহ, এই পরিবেশটা 50 বছর আগে ছিল কিনা? ছিল? আগে একটা বিড়ি সিগারেট এদেশের মানুষ তো খায় না নাকি? নাই? আইসে পড়ছে ঢাকার থেকে বিড়ি সিগারেট, মুরব্বীদেরকে দেখলে একটু ভয় পাইতো না? বাগানে গিয়ে খাইতো না? আড়ালে গিয়ে খেতো কিনা বলেন? খেতো কিনা বলেন? আর এখন টিচারের সামনে খায়, ইমামের সামনে খায়, খায় কি না? আমাদেরও জীবনে তো খাই নাই, আর স্বাদ কেমন জানিও না। বাসে উঠি, খেয়ায় উঠি, এরপরে কত আপনার বাস স্টপেজে যাই, রেল স্টেশন, বিমানবন্দর, বিভিন্ন জায়গা। এখন আমার জীবনে খাই না, কিন্তু ওই যে গন্ধ, ওই গন্ধটা নাকে নিতে নিতে এখন আমরা ওই রকম হয়ে গেছি। আমাদের এখন আর খারাপ লাগে না, বাস্তব কথা, এটা আফসোসের কথা বলতেছি, হাসির কোনো খোরাক না। যেই লোকটা খায় না সেই লোকটা তো ওই গন্ধ শুকলে খারাপ লাগার কথা কিনা? একটা মেয়ের সাথে আর একটা বিড়িখোরের সঙ্গে বিবাহ হয়েছে, ধরেন মেয়ে জীবনেও বিড়ি খায় না, তার বাপ দাদা 14 গোষ্ঠী খায় না, কিন্তু যে বেচারার সাথে বিবাহ হয়েছে সে খায়। এখন প্রথম রাত একসাথে শুয়ে আছে, খুব গন্ধ, বউ বেচারি কিছুই বলতে পারে না, নতুন আসছে কি বলবে, কষ্ট করে যা হোক 1-2 রাত কষ্ট করে থাকছে, ঘুমাইছে, একসঙ্গে থাকছে। অনেক দিন পর, মনে ধরেন 2-3 মাস পর স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি 3 মাস হয়ে গেল, প্রথম রাত থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত তোমার সাথেই আমি ঘুমাই, একসঙ্গে খাই, একসঙ্গে থাকি, কথা বলি, কিন্তু প্রথম দিক দিয়ে তোমার শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ বের হতো, তো এখন তো দুর্গন্ধটা বের হয় না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? স্বামী বলে দুর্গন্ধ আছে, তুমি টের পাও না। কিভাবে? আমার পাশে তুমি থাকতে থাকতে তোমার এখন ওইটা কি হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। গন্ধ ঠিকই আছে, কিন্তু তুমি টের পাইলেও তোমার কাছে এরকম খারাপ আগের মতো লাগে না। আমাদের অবস্থা, রাস্তায় যাব, অটোতে উঠবো, বাসে উঠবো, ট্রেনে উঠবো, এরপরে বাস স্টেশনে যাব, চার দোকানে যাব, মুদি দোকানে যাব, মিষ্টির দোকানে যাব, রেস্টুরেন্টে যাব, যেখানে যাব এই আপেল কমলা আছে না নাই? বলতেছিলাম আপনাদেরকে, আগে ছেলেরা অল্প বয়সে বিড়িতে টান মারতো না, আর এখন এলাকার সবচাইতে গণ্যমান্য মুরব্বীদের সামনে টানে, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো হায়া নাই। আল হায়াত উশবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, লজ্জা নাই, আল্লাহর রাসূল বলেন তার ঈমান নাই। একটা ছেলে একটা মেয়ে মুরব্বীদের সামনে, জনগণের সামনে হাত ধরে চলাফেরা করে, লজ্জা নাই। মেয়ের সামনে, মেয়ে মার সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, ফোনে টেলিফোনে অন্য পুরুষের সাথে কথা বলে, ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে, এরকম ভাবে মানুষের সম্মান নাই, ইজ্জত নাই। এরকম করতে করতে সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, পাপাচার বলেন, আইল ঠেলা বলেন, জুলুম বলেন, নির্যাতন বলেন, খুন বলেন, খারাপি বলেন, জেনা ব্যভিচার বলেন, যা কিছু বলেন না কেন, প্রত্যেক দিন গুনাহ বাড়ে না কমে? ওরে মুসলমান, আমাদের যে পরিমাণ গুনাহ
এই পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন, তাহলে আমরা জীবনে যে নেক আমলগুলি করেছি এই নেক আমলগুলি দেখাও যাবে না। ঠিক না বেঠিক? সারা দিনের মধ্যে যারা একটু ভালো ইমানদার, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, টাকা পয়সা হলে হজ করে, কোরবানি দেয়, একটু জিকির করে, একটু তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, একটু কোরআন পড়ে, তাসবিহ তাহলিল করে, এর বেশি না। কিন্তু আমাদের বাকি সময়গুলো ঘর থেকে বের হলে আমাদের গুনাহ আছে না নাই? ইচ্ছা নাই গুনাহ করার, তারপরেও গুনাহ হয়। ওরে মুসলমান ইমানদার গোলাম, এই গুনাহগুলি কখন ক্ষমা চাবো? আমাদের কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, আমাদের মধ্যে কোনো খারাপ লাগে না। আমার দ্বারা এত গুনাহ হলো, আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? এখন যদি এই মুহূর্তে আমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জানটা কবজ কইরা নিয়ে যায়, তাহলে আমার তো গুনাহের কারণে চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার বান্দাদের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন তওবা করবে, কখন আমার কাছে ক্ষমা চাবে, তার চাইতে আমি সহজ পন্থা দুইটা দিয়া দেই। যারা নাকি আমার মহব্বত চায়, আমাকে ভালোবাসতে চায়, জান্নাত চায়, পরকালে নাজাত চায়, তাদের জন্য রাস্তাটা আমি একেবারে সহজ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে মহব্বত করো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তাকে অনুকরণ করো। যদি আমার নবীর খাঁটি আশিক হয়ে অন্ধকার কবরে যেতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তুমি মিটাও সকল চাওয়া, অভাব দুঃখী লোকের, তোমার কাছে সকল পাওয়া, তুমি মালিকে জগতের। তোমার কাছে চাইলে পানা, তোমার কাছে চাইলে পানা, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। খারাপ লাগে? খারাপ লাগে? মুসলমান আমার ভাইরা, এই জন্য বলি আল্লাহ তাআলার মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা নিয়ে যদি অন্ধকার কবরে আমরা যেতে পারি, দুনিয়ার মানুষেরা আমাকে ইজ্জত দিল না কি করলো এটা দেখার বিষয় না। দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিল, ইজ্জত করলো, আমাকে ফুলের মালা দিয়া, আমার ডানে অনেক মানুষ, বামে অনেক মানুষ আমাকে স্লোগান দিয়ে দিয়ে রাস্তায় চলাফেরা করায়, আমাকে দামি দামি গাড়িতে চলাফেরা করায়, আমাকে ভাই ভাই বলে ডাকে, আমার ডাকে হাজার হাজার জনতা আমার ডাকে সাড়া দেয়। এই যে সম্মান, ইজ্জত, এই ইজ্জতের 4টি পয়সার আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি আল্লাহ তাআলা আমাকে মরণের পর, অন্ধকার কবরে যাওয়ার পর যদি আমার গলার মধ্যে জুতার মালা আমাকে দিয়ে দেয়, যদি আমাকে অন্ধকার কবরের মধ্যে আযাব দিয়ে দেয়, যদি আমাকে আল্লাহ তাআলা কষ্ট দেয় কবরের জগতের মধ্যে, যদি আল্লাহ তাআলা আমাকে কষ্ট দেয়, বেইজ্জতি করে, তাহলে দুনিয়ার ইজ্জত সম্মান আমার কোনো দাম নাই। আর যদি দুনিয়াতে আমার কেউ কোনো দাম না দিল, আমাকে দেখলে কেউ সালামও দেয় না, আমার কথাও কেউ মেনে চলে না, আমাকে এরকম ভাবে এলাকার মধ্যে ভালো কোনো মূল্যায়ন আমার নাই, তাহলে যদি তারপরে যদি আমি দিনের পথে চলে, আল্লাহর ভালোবাসা যদি আমি পাই, যদি আমার নবীর ইত্তেবা করে অনুসরণ করে নবী যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, পরকালে আমার আর কিছুর দরকার নাই।
দুনিয়ার মানুষ যদি আমাকে সম্মান না করে কিছু আসে যায় না, অন্ধকার কবরে যদি আমি সম্মান পাই আমার দুনিয়াও সার্থক হইল, আখিরাতও সার্থক হয়ে গেল। ঠিক না বা ঠিক? আরে এই যে ওসমান হাদি ভাই আমার, আগে নাম শুনছেন মরে যাওয়ার আগে? সত্যি কথা বলেন, মারা যাওয়ার আগে নাম শুনছেন? গুলি খাওয়ার আগে নাম শুনছেন? শতকরা 10 জনেও চিনত না। যারা একটু মোবাইল টোবাইল চালায়, ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালায়, এরা একটু জানতো। কিন্তু মারা যাওয়ার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের কানে এই ওসমান হাদির কথাগুলো এখনো পর্যন্ত বাজে। ঠিক না ঠিক বলে? ওরে মুসলমান, অন্ধকার কবরে কেমনে থাকবো এই ফিকির এখন থেকে করতে হবে। কেমনে ভালো থাকবো? যদি ভালো থাকতে চাই আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ইত্তেবা করো, অনুসরণ করো। ওই ভালোবাসার দাম নাই যেই ভালোবাসার মধ্যে ইত্তেবা নাই। ঠিক না ঠিক বলেন? নবীজির চাচা আবু তালেব নবীকে অনেক ভালোবাসতেন। ছোটবেলায় নবী আমার বাবাকে হারাইছেন, মা চলে গেছে, দাদাও চলে গেছে, সাথের একটা ভাই নাই, বোন নাই, আপন বলতে কেউ নাই। দাদা 8 বছর বয়সে মারা যাওয়ার পর চাচা আবু তালেব নবীকে সন্তানের মতো করে মানুষ করেছেন। নবীজিকে শেষ বয়সে এসে নবী কানে কানে গিয়ে বলেছেন, নবী আমার, চাচা গো, আমার কালেমাটা আপনি একটু পড়ে নেন, কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। ওই সময় আমি নবী, আমি আপনাকে স্পেশাল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কালেমা কপালে জোটে নাই, নবীকে এরকম ভাবে মানে নাই। আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিল ততদিন পর্যন্ত কাফেররা নবীজিকে উল্লেখযোগ্যভাবে কোনো হেনস্থা করতে পারে নাই, কষ্ট দিতে পারে নাই। কষ্ট দিছে কিন্তু অল্প অল্প করে দিয়েছে আবু তালেবের কারণে। কোনো সমস্যা হয়েছে আবু তালেব গিয়া বলেছে, ও মক্কার কাফেররা, কুরাইশরা, আমি চাচা এখনো জীবিত আছি, আমি বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মদকে একটা ফুলের টোকাও দিতে দেব না। নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন, কিন্তু নবীর ইত্তেবা করেন না, অনুসরণ করেন নাই। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা জান্নাতে চলে যাবে, কিন্তু নবীর দিলের মধ্যে একটা কষ্ট, আমার কত উম্মত এই কিশোরগঞ্জের, সিরাজগঞ্জের আমার মুসলমান, কিশোরগঞ্জের আমার মুসলমান ভাইয়েরা, পাকুন্দিয়া থেকে কত মানুষেরা তাহাজ্জুদ পড়ে পড়ে এইরকম ভাবে নবীর জন্য কাঁদবে। এরা পয়সা খরচ করে করে মক্কায় যাবে, মদিনায় যাবে, নবীজিকে সালাম জানাবে। এখান থেকে হাজার হাজার মানুষ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইয়া এরপরে জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু চাচা আমার, যার কোলে পিঠে করে আমি মানুষ হইলাম, এই চাচা আমার জাহান্নামে যাবে। এই একটাই মাত্র কষ্ট আমার নবী সবচাইতে বেশি পাইছেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার নবীকে চাচা আবু তালেব অনেক মহব্বত করতেন, কিন্তু ইত্তেবা করে নাই। জান্নাত পাবে? পাবে না। কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা আপনারা জানেন, আমি বলবো না। বিলাল হাবশী দেখতে কালো, ছিলেন, ভালো করে কথা বলতে পারতেন না, ভালো কোনো বংশের মানুষও ছিলেন না, লক্ষ কোটি টাকার মালিকও ছিলেন না, কোনো নেতাও ছিলেন না। তারপরেও আল্লাহর নবী এইরকম ভাবে একবার ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই বেলালকে ডাক দিয়ে বলা হবে, বেলাল, তুমি তো মক্কা এবং মদিনায় আজান দিছিলা, দুনিয়ার মুয়াজ্জিন ছিলা। হাদিসের মধ্যে আসছে, বেলাল যখন আজান দিত চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত। হাসরের ময়দানে আল্লাহ হাবিব বলবে, বেলাল, জান্নাতের উটের পিঠে উঠে আজান দাও, আজান দাও। সেই দিন বেলাল জান্নাতের উটের পিঠে চড়ে
উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মধুর সুরে আজান দিবে। আল্লাহর হাবিব বলেন বিলালের এই আজানের ধ্বনি সারা হাসরবাসীর কোটি 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 হাসরবাসীরা সকলে একযোগে শুনতে পাবে। সম্মান দিয়েছেন কে জোরে কর। কিসের কারণে? নবীর ইত্তেবা করার কারণে। ওরে মুসলমান ইমানদার, নবীর ইত্তেবা ছাড়া, নবীর অনুসরণ ছাড়া ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। স্ত্রী স্বামীকে বলে, স্বামী আমার, তোমাকে আমি খুব ভালোবাসি, খুব মহব্বত করি। স্ত্রী বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। স্বামী বলে, কেমন ভালোবাসো? জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার জন্য একটু খাবার নিয়ে আসো। না, আমি পারবো না। তোমাকে ভালোবাসি কিন্তু তোমার হুকুম মানতে পারবো না। তোমাকে ভালোবাসি, তোমার আইন মানতে পারবো না। তোমাকে ভালোবাসি, তোমার কথা মতো আমি চলতে পারবো না। এইরকম ডিজিটাল মহিলা আছে না নাই? স্বামীরটা খায়, স্বামীরটা পরে, স্বামীর জায়গায় থাকে, কিন্তু স্বামীর হুকুম অবশ্যই এলাকার মা বোনরা ভালো, আমি আমাদের ওই এলাকার কথা বলতেছি। মুসলমান ইমানদার, স্ত্রী স্বামীকে যদি অনুসরণ না করে, হুকুম না মানে, কথা মতো না চলে, এই ভালোবাসার কোনো দাম আছে নাকি জোরে বলে? শিক্ষককে যদি কোনো ছাত্ররা না মানে, ছাত্ররা যদি শিক্ষকের কথা অনুযায়ী না চলে, তাহলে এই ভালোবাসা মহব্বতের কোনো দাম আছে কিনা বলেন? নাই। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে অনেক মানুষ এরকম পাওয়া যাবে, নবীর জন্য জীবন দিয়ে আলায়, আছে না নাই? শুক্রবার, এরপরে রবিউল আউয়াল মাস আসলে, বিভিন্ন দিবস আসলে, হিন্দুদের দোকানের সব মিষ্টি খাইয়া শেষ। ভালোবাসা কি বাইসা? ভালোবাসা, সব মিষ্টি খাইয়া শেষ। ওরে মুসলমান, নবীর জন্য রক্ত যদি চায় রক্ত দেয় না, আন্দোলন করা লাগলে আন্দোলন করে না। বাংলাদেশে কত নাস্তিক, কত মুরতাদ আমার নবীকে নিয়ে কথা বলে, আমার কোরআন নিয়ে কথা বলে, আমার আল্লাহ নিয়ে কথা বলে, আমার হাদিস নিয়ে কথা বলে, আমার নবী নিয়ে কথা বলে। ওই সময় এদেরকে খুঁজা পাওয়া যায় না। এইরকম উম্মত আমার দাম নাই। একটা সুন্নাত যারা জিন্দা করবে, 100 শহীদের সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্নাত যারা জিন্দা করতে পারবে, আল্লাহর হাবিব বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। সুন্নাত মানার কাছে নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, নবীর কোন জায়গা, জীবনের কোন আদর্শ মানে না। আহারে, এইরকম আশেকে রাসূল আমাদের দেশে আছে না নাই? আশেকে রাসূল কি বলেন? এরা আশেকে রাসূল ধোঁকাবাজ।